গাজা উপকূলে মানবিক সহায়তা পাঠাতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রায় ৪৭০ জন স্বেচ্ছাসেবী, যাদের মধ্যে গ্রেটা থুনবার্গ, সাবেক ব্রিটিশ RAF পাইলট, ২২ জন আইরিশ সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। তাদের অধিকাংশকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের কেলজিয়ত কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। এটি ইসরায়েলের সবচেয়ে বড় কারাগার, যা প্রায় ৪ লাখ মিটার এলাকা জুড়ে বিস্তৃত। বেইরশেবা শহর থেকে প্রায় ৪৫ মাইল দক্ষিণ-পশ্চিমে নেগেব মরুভূমিতে অবস্থিত এটি। প্রথম ইন্তিফাদা চলাকালীন কেরজিয়ত বন্দি শিবির হিসেবে ব্যবহার শুরু হয়। ১৯৮৮ সালে খোলা হয়েছিল। তখন থেকেই অনেক সংখ্যক ফিলিস্তিনি পুরুষ এখানে বন্দী করা হয়। কারাগারে বন্দীদের বিরুদ্ধে খাদ্য পানির সীমিত সরবরাহ, চিকিৎসা সেবা না পাওয়া, আইনজীবীর সঙ্গে সাক্ষাতে বাধা এবং শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। কারাগারটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নজরে রয়েছে এবং অতীতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্যাতনের জন্য পরিচিত। নৌবহরের সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে ইসরায়েল। গাজায় পৌঁছানোর আগেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শেষ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।